প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বর্তমান একটি দাবি হচ্ছে যে তারা অটো পাস চায়। এজন্য কিন্তু বিভিন্ন পর্যায়ে দেখা গেছে যে শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলনের ঘোষণা দিচ্ছে, তারা আলটিমেটাম দিচ্ছে, তারা রাস্তায় নামবে এমনটি বলছে এবং তারা তো সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব চ্যানেলের যে কমেন্টস বক্সগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অটো পাস চাই দিয়ে ভরিয়ে দিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের আসলে কি এখন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, তো তোমাদের অটো পাস আসবে কি আসবে না সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার নতুন আপডেট, পাশাপাশি তোমাদের অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সমস্ত তথ্য আমাদের চ্যানেল পেয়ে যাবা। কাজে শিক্ষা সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি মূল ভিডিওতে চলে আসি। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের ইউটিউব চ্যানেল সব বিভিন্ন ইউটিউব চ্যানেল পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যে শিক্ষা সম্পর্কিত যে গ্রুপগুলো রয়েছে সমস্ত গ্রুপে কিন্তু একটি কথাই কিন্তু ধ্বনিত হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা অটো পাস চাই, আমরা পরীক্ষা দেব না। অনেকেই বলতেছো যে অটো পাস চাই, পরীক্ষা দেওয়ার মন নেই। অনেকেই বলতেছো যে ভাই বোনেরা আমরা তোমরা অটো পাস স্প্যাম চালিয়ে যাও, ওরা দিতে বাধ্য হবে, তোমরা হাল ছেড়ো না। যারা সবাই একমত রিপ্লাই দাও, অটো পাস চাই। এখন আর স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই। পরীক্ষার্থীরা লাইক দাও, অটো পাস চাই। কে কে একমত লাইক দেন, অটো পাস দেওয়া হোক। তো অনেকেই এই ধরনের প্রশ্নগুলো বা এই ধরনের কমেন্টগুলো কিন্তু সবাই করতেছে। দেখা গেছে যে 90% শিক্ষার্থীরা এরকম কমেন্ট করতেছে। অনেকে দেখলাম যে ভোটের আয়োজন করেছে ইউটিউব চ্যানেলে, তারা ভোট দিয়েছে প্রায় 90%-এর উপরে শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়েছে যে অটো পাস চাই। তো অনেকে বলতেছে যে অটো পাস না দিলে আমরা আন্দোলনে নামবো, খুব তাড়াতাড়ি আমরা আন্দোলনে নামবো, এরকমটা কিন্তু তারা বলছে। যে তারা কিছু কিছু শিক্ষার্থীরা কিন্তু আলটিমেটামও দিচ্ছে যে আমাদের অটো পাস চাই। কারণ অনেক শিক্ষার্থীরা বলছে যে আমার বন্ধুরা বা ভাইরা কিন্তু আহত হয়েছে, তারা হসপিটালে ভর্তি, তাদের পরীক্ষা দেওয়া সম্ভব না, তাহলে তাদের জন্য কিন্তু অটো পাস চাই। আবার অনেকে বলতেছে আমরা অটো পাস দেওয়া হোক, না হলে কিন্তু আমরা আন্দোলনে নামবো। অনেকে বলছে এসএসসি রেজাল্ট অনুযায়ী এইচএসসি রেজাল্ট দেওয়া হোক, অটো পাস চাই, সিলেট বোর্ড কে একমত। তো এরকম কমেন্ট কিন্তু দেখা গেছে যে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, ইউটিউব চ্যানেল পূর্বের ভিডিওগুলোতে কিন্তু ভরে গেছে যে আমাদের অটো পাস লাগবে। এখন বিষয় হচ্ছে যে এই অটো পাস তোমাদের শিক্ষকরা কিভাবে এনে দিতে পারে, বা তোমাদের যে বোর্ড রয়েছে কিংবা তোমাদের শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে তোমাদের অটো পাসটা কীভাবে আসতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। যেহেতু ইতিমধ্যে কিন্তু তোমাদের একজন উপদেষ্টা, নতুন সরকারের উপদেষ্টা কিন্তু বলেছেন যে তোমাদের পরীক্ষাটা 1 মাস পর নেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু 1 মাস পর নেওয়ার কথা তারা বলেছে, কিন্তু এটা বিশেষভাবে তোমাদের মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি দেয় নাই বা শিক্ষা বোর্ড থেকে কোনো বিবৃতি দেয় নাই। কিন্তু এর আগে চলমান পরিস্থিতি অর্থাৎ সরকার গঠনের আগে কিন্তু শিক্ষা বোর্ড বলেছিল যে বর্তমানে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার মতো কোনো অবস্থা নেই। এখন তারা কিন্তু সাথে অটো পাসের ইঙ্গিত দিয়েছিল এবং যদি রেজাল্ট তৈরি করা হয় কীভাবে রেজাল্ট তৈরি করা হবে তারা সেটাও বলেছিল। এখন আবার নতুন উপদেষ্টা যেটা বলেছেন যে তোমাদের যেহেতু পরীক্ষার উত্তরপত্র প্রশ্নপত্র যেহেতু পড়ে গেছে, তো প্রশ্নপত্রের কথাটা কিন্তু বিশেষভাবে উল্লেখ ছিল যে প্রশ্নপত্র যেহেতু পড়ে গেছে সেহেতু প্রশ্নগুলো তৈরি করতে কিন্তু তোমাদের একটা সময়ের প্রয়োজন। কারণ তোমরা জানো যে একটা পাবলিক পরীক্ষা যখন হয় তার পরীক্ষার পূর্বে কিন্তু দেখা যায় যে 5 থেকে 6 মাস আগে থেকে প্রশ্ন তৈরি করা শুরু করে। যেহেতু তোমাদের কয়েকটা সাবজেক্টের খাতা মাত্র পড়ে গেছে, 2 দিনের পরীক্ষার যে খাতা সেটা পড়ে গেছে 14 তারিখ এবং 16 তারিখের পরীক্ষার, তো সেই প্রশ্নগুলো পাশাপাশি তোমাদের সেই খাতাগুলো কিন্তু তারা নিয়ে বিশাল একটা চিন্তায় রয়েছে। তো যেহেতু তোমাদের তারপরের পরীক্ষার প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো যেহেতু পড়ে গেছে, সেই প্রশ্নগুলো তৈরি করতে কিন্তু একটা সময়ের প্রয়োজন, নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন। তো তারা যদিও তাড়াহুড়া করে প্রশ্ন তৈরির কাজে লেগে যাবে, তারপরেও কিন্তু তাদের মিনিমাম কিন্তু 1 মাস সময়ের প্রয়োজন। তাই তারা বলেছে যে 1 মাস পর পরীক্ষা হতে পারে, হবে যে এরকম কথা কিন্তু তারা গ্যারান্টি দিয়ে বলতে পারেনি। এর মধ্যে 1 মাসের মধ্যে যেহেতু অনেক সময় রয়েছে, শিক্ষার্থীরা যেহেতু আন্দোলনে যেতে যাচ্ছে, তো তারা যদি আন্দোলনে নেমে যায় কিংবা তারা যদি তাদের দাবিগুলো যদি তারা উপস্থাপন করে, তাহলে দেখা যাবে যে নতুন মন্ত্রিসভা যেহেতু গঠিত হয়েছে, নতুন সরকার, সেহেতু শিক্ষার্থীদের ভালো মন্দ বিবেচনা করেই কিন্তু একটা সিদ্ধান্ত চলে আসবে। পাশাপাশি এই সরকারে যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা রয়েছেন, তারা কিন্তু এই সম্পর্কে অনেক ভালো বোঝেন, তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হবে। এছাড়া যারা শিক্ষাবিদ রয়েছেন এবং বোর্ডের সাথে আলোচনা করে কিন্তু একটা সিদ্ধান্তে আসবে যে
অটো পাসটা দেওয়া হবে নাকি পরীক্ষাটা দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা কিন্তু এখন পর্যন্ত সেই আন্দোলন অর্থাৎ তোমাদের সেই দাবিগুলো কিন্তু তোমরা সরকারের কাছে উপস্থাপন করতে পারো নাই। যেহেতু তোমাদের একটা বিশাল সময় চলে গেছে, তোমরা ইউটিউব ফেসবুক ভরে ফেলেছো যে তোমাদের অটো পাস লাগবে। তো তোমরা যদি এরকম করতে যে তোমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে, টিভি চ্যানেলের ফেসবুক পেজগুলো রয়েছে, সেই ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে যদি এইভাবে তোমরা কমেন্ট করতে থাকতা, তাহলে দেখা যেত যে এতক্ষণে হয়তো বা টিভি চ্যানেলে একটা নিউজ প্রকাশিত হয়ে যেত। এতক্ষণে হয়তো বা কোনো সাংবাদিক কিন্তু দেখা যেত যে তোমাদের উপদেষ্টা বা শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে কিন্তু চলে যেতেন এবং এই প্রশ্নগুলো করতেন যে শিক্ষার্থীরা এরকম চাচ্ছে, তো আপনারা কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। তখন তারা কিন্তু বসে একটা সিদ্ধান্তে কিন্তু আসতো, কিন্তু তোমরা এটা করতে ব্যর্থ হয়েছ। তো তোমরা অনেকেই দেখা যাচ্ছে যে আলটিমেটাম দিচ্ছ যে তোমরা রাস্তায় নেমে পড়বা। তো রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করা আসলেই ঠিক হবে না। তো তোমরা তোমাদের যার যার স্থান থেকে তোমরা আন্দোলনের চেষ্টা করো, এবং যাতে জনগণের কোনো প্রকার পথ চলা যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেগুলো তোমরা খেয়াল রাখবা। তারপরে তোমরা যদি আন্দোলন করো, তাহলে তোমাদের দাবি যদি তোমাদের ন্যায্য দাবি যদি হয়ে থাকে, তাহলে তোমরা আন্দোলন করতে পারো। যেহেতু তোমাদের একটা বিশাল সময় লস হয়ে যাচ্ছে, তোমাদের সময়ের অনেক স্বল্পতার কারণে দেখা যাবে যে ইয়ার লস চলে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে। পাশাপাশি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পিছিয়ে যাবে, আর পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা সময় কম পাবা। সব কিছু বিবেচনা করে আরেকটা মূল বিষয় হচ্ছে যে বেশিরভাগ অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়ে হসপিটালাইজড হয়ে আছেন এই কোটা আন্দোলনে যোগদান করে। তো তাদের ক্ষেত্রে সব কিছু বিবেচনা করে কিন্তু অটো পাস আসাটা যুক্তিযুক্ত। এটা কিন্তু একটা সমসাময়িক একটা দাবি। তো এই দাবিটা কিন্তু যদিও ন্যায্য দাবি, তারপরও তোমাদের এটা উপস্থাপন করতে হবে সরকারের কাছে। কিন্তু সরকার কিন্তু কোনোভাবে এমনি এমনি চাইবে না যে তোমাদের অটো পাস দিবে, তোমাদের এটা আদায় করে নিতে হবে।